সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 12 এপ্রিল 2025 রোজ শনিবার। নগর কৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে নগর কৃষি অবস্থান করছে নাজমুল ডেইরি ফার্মে। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী দাসুরিয়া অরণকোলা হাটের সংলগ্নে এই নাজমুল ডেইরি ফার্মের অবস্থান। আর এই নাজমুল ডেইরি ফার্মটি পরিচালনা করে থাকে নাজমুল কাকা নিজেই। তিনি দীর্ঘদিন যাবৎ অনলাইনের মাধ্যমে গাভী গরু ক্রয় বিক্রি করে আসতেছে। আর যারা গাভী গরু সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই খামারে এসে দেখে শুনে যাচাই করে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাজান। কেমন আছেন কাকা আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুবই ভালো রাখছে আব্বা। আচ্ছা, ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? মালিক চলাচ্ছে বাজান। আচ্ছা, আপনি তো মোটামুটি অনেক দিন কাকা অনলাইনে নাই, কি জন্য এতদিন অনলাইনে নাই? বাজান আমার গরু অরিজিনাল থাকে না বাজান, আমার গরু ব্যবসায়ীরাই নিয়ে যায়। আচ্ছা, মানে বাড়ির উপর থেকে খামার থেকে বাড়ির উপর থেকে বাজান যারা ব্যবসায়িক তারাই নিয়ে যায়। আচ্ছা, এখন মানে ঢাকগুলো পিটাইতে হয় না, ভিডিও বেশি দরকার হয় না, ভালো জিনিস হইলে কিন্তু বাজান আমি ভিডিও দিনে আমার ওই শুরুর থেকে আমার নাম আছে বাজান। আচ্ছা, তো আজকে হঠাৎ করে ডাকার কারণটা কি? ডাকার কারণ তো গরু আছে কয়েকটা, তো মনে করো যে ভাইসিক ডাকে দর্শক ভাইদের দেখায়। আচ্ছা, অনেক দর্শক ভাবতে পারে যে নানুকা মনে হয় ব্যবসা ছেড়ে দিচ্ছে নাকি, এই জন্য আর কি, এজন্য দেখাবেন। মেলা দর্শক ভাই অনুরোধ করে যে ভাই কি ব্যাপার আপনি ভিডিও দেন না, কারণ দেখি। জি জি জি। মেলা জনায় ফোন দেয়। আচ্ছা, তা আমি কোন ভাই দেন গরু আমি লিয়ে আসি, গরু তো বিক্রি হয়ে যায়। জি। তো দর্শক ভাই অনুরোধ রাখলাম যে জীবন যান গরু আছে কয়েকটা দেওয়া যাবে। কয় পিস গাভী দেখাবেন? গাভী 5টা দেখাবো। 5টা। আজকে দাম বললেন তো সর্বোচ্চ একদম কম দামে গাভী দেখাবেন। আমি যে দাম বলে দেবো ইনশাল্লাহ যদি গাভী নেয় তাহলে আল্লাহর রহমতে জিতবে। আচ্ছা, আর সব চ্যাংনা গরু, সব বকনা গাভী? হ্যাঁ, সব বকনা। 2 দাঁত 4 দাঁতের ভিতরে? জি বাজান, ও দাঁত 2 দাঁত এরকম। আচ্ছা, আপনার পরিচয় জানিয়ে দিবেন ফার্স্টে। আমার নাম নাজমুল, আমার বাসা ঈশ্বরদী অরণখোলা মসজিদের উত্তর পাশে আমার খামারটা। আচ্ছা আচ্ছা, তাহলে বেশি কথা বাড়াবো না কাকা, দর্শকদের গরুগুলো দেখ। আর দর্শক ভাইদের দেখাবো বাজার। এক নম্বরে একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি, বাচ্চা সহ সাদা কালো রঙের গাভী। এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন? হলস্টাইন ফ্রিজিয়ান বাজান। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের? জি বাজান। অনেকদিন পরে কিন্তু আপনার খামারে আসছে কাকা। বাজান আমার প্রতিবেদন ছাড়াই গরু বিক্রি হয়ে যায় বাজান। প্রতিবেদন ছাড়া বিক্রি হয়ে যায়? যেটা আমি সীমিত লাভে বিক্রি করে থাকি তো। জি জি জি। ইনশাআল্লাহ আমার তো সবাই নিয়ে যায়। ভালো জাত মানে গাভী নিয়ে আসেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই গাভীর দাঁত বয়স কেমন? এটা দাঁতেই নাই, অদাঁত। অদাঁত। সঙ্গে একটা সুন্দর বাচ্চা আছে সাদা কালো রঙের, কি বাচ্চা এটা কাকা? এটা ষাঁড় বাচ্চা বাপ। ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স কেমন হয়েছে? আজ দিন গেলে 6 দিন হইবে। আজকে দিন গেলে হবে 6 দিন। আচ্ছা, 6 দিনে যে উলান পালান দেখতে পাচ্ছি আমরা, এই 6 দিনে দুধ কেমন পাওয়া যাচ্ছে এখন? দুধ আমি ধরো 13-14 লাখ গেজা আসছে বাপ। 13-14 মতো মানে গেজা দুধ আসছে, মানে অনেকে পুষ দুধ বলে থাকে আর কি। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে এখন কি এটা গ্যারান্টি দিবেন না বাড়বে? এগোটা দুধ বাজান একটা গরুর পরিপূর্ণ দুধ আসতে 20 দিন টাইম লাগে। জি কাকা, অবশ্যই। তারপরে গরু খাদ্যখানার ব্যাপার স্যাপার থাকে। একে তো ভালো মতন খাদ্যখানা দেওয়া যাবে না, দিলে তো উলানের চাপ ঠেকাইতে পারবো না। আচ্ছা আচ্ছা। যে ভাই এগোটা নিক 15 লিটার দুধের গ্যারান্টি থাকবে। 15 লিটার দুধ সারা বাংলাদেশ গ্যারান্টি সহকারে নিতে পারবে ইনশাআল্লাহ। কাকা, একটু চামচকে টান দিয়ে দেখানো যাবে? হ্যাঁ, চামচুটা খুবই পাতলা ভাই, একটু দেখায় দেন। খুবই পাতলা। আচ্ছা, খুবই পাতলা হবে। আরে দেখো এটা পশম পাল্টা চাপ ভাই, দেখো দেখিস মানে বকনা গাভী যাকে বলে। হ্যাঁ বাজান, দাঁতই না ভাই, দাঁতের একটা গাভী। দাঁতের গাভী, দাঁতই না। মানে এক কথা এসব গাভী দিয়ে ভবিষ্যতে গাভী গরু সব ভালো হবে, বিলে বিলে দুধ দোয়া খেতে পারবে, 10 বছর কামাই খাবে আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। দাম রাখছেন কেমন এই গাভীটা? এই গাভীটা যদি কোনো ভাই লাই বাজান, আমি যে দাম বলবো ফিক্সড দাম বলে দেব। ছোট করে দাম বলে দেন। কোনো ভাই যদি নেয় এটার দাম পড়বে 2,05,000। 2,05,000? জি বাজান। 2,05,000-এ ষাঁড় বাচ্চা সহ দুধ থাকবে, 15 লিটারের গ্যারান্টি থাকবে। কাকা আমরা তো দেখি অনেকে অনেক জায়গায় মানে হাটে বাজারে দেখি যে 15 লিটার গাভী দেয় 1,25,000 30,000। বাজান এটা মিথ্যে কথা। কিভাবে এগুলো দেয়? এখন মিথ্যে কথা বাপ। আচ্ছা, এগুলো কি ভিডিও যারা এসব কথা বলে যে 1,25,000 30,000 টাকায় গরু দিব 15 লিটার দুধ, জি জি, ও শালার একটা মুরগিও নাই। আচ্ছা আচ্ছা, আসলে ওর একটা মুরগিও নাই। জি কাকা, গরু আমার থাকে, প্রত্যেক সপ্তাহে গরু বিক্রি করি বাজান। জি, সব এমন কোন ডিস্ট্রিক্টের লোক নাই যে আমার থেকে গরু নিয়ে যায় না। অবশ্যই অবশ্যই, আপনি তো সবসময় সীমিত দামে গরু করেন, তো দাম চাইলেন 2,05,000। সীমিত কি কথা বলা যাবে বাজান? এখন মহামারীর দাম চা বেশি না, আমি হালকা সীমিত লাভ করি। ধরো গরু প্রত্যেক সপ্তাহে 10টা 12টা করে থাকে, 2,000 করে লাভ হলে আলহামদুলিল্লাহ, আমার অত দরকার নাই। সাইড করে দেন, 2 নাম্বার দেখাই। হ্যাঁ, 2 নাম্বারটা দেখা বাজান। সিরিয়াল নাম্বার দ্বিতীয়, নাজমুল কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন, সাদা রঙের গাভী, ডাবল বডি দেখতে পাচ্ছি আমরা। এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন? এটা হলস্টাইন ফ্রিজিয়ান আব্বা। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী। বহুত লোক রানী মানে ওইসব বলে, ওইসব না, এটা হলস্টাইন ফ্রিজিয়ান গরু। জি, অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি বাজার। দাঁতে কয়টা আছে গাভীটার? 2টা বাজার। 2টা। প্রথম মাথাতে শিংগুলো আছে, এই শিংগুলো তো সাদা রং দেখতে পাচ্ছিলাম। জি বাজার। আর বিশেষ করে চোখের যে পাপড়ি ভুরো অনেকেই বলে থাকে, ওগুলো কিন্তু সাদা রঙের আছে গাভী। বাজার আমি বুঝি হলস্টাইন ফ্রিজিয়ান, তারপরে দর্শক ভাড়া জাতমান চিনি
কিনে। অবশ্যই অবশ্যই। এখন মানে দর্শকদের অত বোঝানো লাগে না, না। দর্শকরা কিন্তু অল্প কিছু দেখলে বুঝতে পারে যে কোন গাভীটা কিরকম ধারণা, কারণ আমার দর্শক ভাইরা কিন্তু এখন অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। আচ্ছা, বিশেষ করে গাভীটা উলান পালান দিকে আমরা দেখাবো দর্শক। জি জি জি, দর্শকরা উলান পালান দেখতে পাচ্ছেন। এই দেখো উলানের জায়গা কত, উলান ছাড়তে চাপবা কবলে। এটা কি প্রথমবারের মতো বাচ্চা না? বাচ্চা দিবে ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম বাচ্চা দিবে? জি বাজান। আচ্ছা, ফার্স্ট টাইম উলানটা একটু লাগিয়ে দেখান। এই দেখো বাজান কিচ্ছু কইলা, দেন দেন হাত ধরে ধরে দেখো কিচ্ছু কইলা, বাজান ছাড়তে চাপবে। এই গাভীটা মা বোনেরা সবাই দহন করে। জি বাজান জি। আচ্ছা আচ্ছা, সামসুয়া কেমন পাতলা আছে? সেই পাতলা লাগবা। জি, সামসুয়া পাতল কাট কয় এটা। সেই পাতল একদম পাতলা হবে। জি বাজান। আচ্ছা, আপনাদের একটা অভিজ্ঞতা, এই বড়সড় গাভীটার দুধ কেমন আশা করা যেতে পারে? বাজান এসব গাভীগুলি দুধ ধরে কোয়ালিটি গরু, দুধ দেওয়ার মালিক আল্লাহ। তারপরে একটা প্রেগনেন্ট আইডিয়া দিচ্ছেন তারপরে এই গাভীটার দুধ আল্লাহ যদি দেয় তাও তো 16-17 দিবেই। 16 থেকে 17 লিটার দুধ। জি বাজান, বডিটা তো আর কম না। কম না, অনেক বড় সরো। ক্যামেরার সাইডে বাস্তবে এসে দেখলে পরে বুঝতে পারবে যে গাভীটা কত। ওই পাচ্ছেন তুমি দেখাও এটা কত। জি জি জি, অনেক বড় সরো গাভী, কিন্তু মানে আপনাকে যদি ঠিকমতো দেখাই যাচ্ছে না কিন্তু। দেখিছো দর্শক ভাই দেখতে পাচ্ছিলেন খুব সুন্দর বড় সরো একটা গাভী। কাকা হাতটা উঠান তো দেখি আপনি। এই দেখো বাজান। হ্যাঁ, মানে এখন দেখা যাচ্ছে আপনাকে, মানে আপনাকে দেখা যাচ্ছে না যে পিছনে হাত দেখা যাচ্ছে যে এত বড় সরো গাভী। আচ্ছা, গাভীটা কোন দর্শক ভাই নিলে দাম রাখছেন কেমন? বাজান এটা এই গাভীটা যদি কোনো দর্শক ভাই নাই, এটার দাম পড়ে 2,25,000 টাকা। 2,25,000। জি ভাই। কথা বলার সুযোগ রাখতে হবে। হালকা মহামারী কিছু না। এরকম কমানো যায় না ভিডিওর ভিতরে? বাজান এখন তুমি যদি কোসাও তোমার সম্মানে 5,000 টাকা লেজ দেবো, 20,000 দাম। তারপরে কিন্তু কথা বলতে হবে। কথা বলা যাবে না বাজান, যেহেতু এই গরুটা জাত মানতে দর্শক ভাইরা চিনে পাবে। জি জি জি, এটা জাতের ভিতর গেলে মানে হলস্টাইন ফ্রিজিয়ানের ভিতর গেলে এটি জাত দর্শক ভাই চিনে কিন্তু বাজান। অবশ্যই গল্প করতে চাচ্ছি না, দর্শকরা দেখলে বুঝতে বুঝতে পারবে ইনশাল্লাহ। সাইড করে দেন, আমরা পরবর্তী 3 নাম্বার দেখাই। হ্যাঁ পরবর্তী দেখায় চলো। সিরিয়াল নাম্বার 3, নাজমুল কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন, সাদা কালো রঙের চমৎকার একটা গাভী। এটা কি জাত মানে গাভী নিয়ে এটি আসছেন? ফ্রিজিয়ান জাত বাজান। এটা কি হলস্টিয়ান ফ্রিজিয়ান? ফ্রিজিয়ান ফ্রিজিয়ান। আচ্ছা, দাঁত বয়স কেমন গাভীটার? দাঁতে বাজান 4টা। 4 দাঁত। যে গাভীটার যেরকম বৈশিষ্ট্য, যে গাভীটার যেরকম ধারণা, সব কিন্তু দর্শককে জানিয়ে দিবেন আমরা। দর্শকরা দেখতে পাচ্ছেন এটা ছিল সিরিয়ালের 3 নাম্বার গাভী। সামসু কেমন পাতলা হবে? সামসু সেই পাতলা একদম পাতলা মাশাআল্লাহ। কিন্তু সিরিয়ালে 1 নাম্বার 2 নাম্বার কিন্তু সর্বোচ্চ ভালো গাভী আপনার খামারের ভিতরে ছিল। জি বাজান। আচ্ছা, এটা প্রেগন্যান্ট কত মাস? এটা বাচ্চা দিতে এখনো দিনের 10-15 দিন টাইম আছে। মানে হাত দিলে কিছু কি বলবে? না কিছু বলবে না। হাতে দেখায় দেন। এই দেখো জায়গা কত, প্রচুর জায়গা আছে না? দর্শকরা দেখতে পাচ্ছেন প্রচুর জায়গা আছে। সময় এখনো কতদিন আছে গাভী? সময় এখনো বাজান 15-16 দিন আছে আব্বা। 15 থেকে 16 দিন। জি বাজান। কত নাম্বার বাচ্চা দিবে? এটা 2 নাম্বার বাচ্চা দিবে। প্রথম রাউন্ডে দুধ কেমন ছিল গাভীটা? প্রথমে দুধ গৃহস্থ বাজান 13-12 এরকম দুয়াইছে। 12-13 দোহন করছে। জি বাজান। এবার দ্বিতীয় রাউন্ড দুধ অবশ্যই 2-3 লিটার বাড়বে অনায়াসেই। বেশি হবে, তারপরে আমি বেশির কথা বলতেছি নি। কোন গৃহস্থ ভাই যদি লেয় গোটা 13 লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ। সারা বাংলাদেশে ইনশাআল্লাহ। দাম রাখছেন কেমন? এটা যদি লেয় 1,60,000 দাম। 1,60,000। জি বাজান। 1,60,000 এই গাভী? জি বাজান। এটা বকনা কিনতে তো রেডি, বকনা কিনতে তো 1,60,000 গরু আমি যেরাম দামে কিনবো আমি সেরাম কথা বলবো। আচ্ছা, তো এটা ছিল 3 নাম্বার। সাইড করে দেন 4 নাম্বার দেখেন। হ্যাঁ 4 নাম্বারটা দেখো বাজান। সিরিয়াল নাম্বার 4, কাকা আরো একটা গাভী নিয়ে আসছেন কালো রঙের ডাবল বডির। এটা কি জাত? ফ্রিজিয়ান জাত বাজান। হলস্টিয়ান ফিজিয়ান? না এটি ফ্রিজিয়ান। অরিজিনাল ফিজিয়ান। ফ্রিজিয়ান। আচ্ছা, হলস্টিয়ান ফিজিয়ান আর ফিজিয়ান কি মিক্স মানে ভিন্ন নাকি? হ্যাঁ বাজান, যেরাম হলস্টাইন ফ্রিজিয়ান বলতে হলে আমার ওই সাদাটা 2 নাম্বারটা। 2 নাম্বার। আচ্ছা, আর এগুলো ফিজিয়ান জাতের? জি জি জি। আচ্ছা, কালো আছে হালকা সাদাও আছে। দাঁতে কয়টা গাভীটা? 2টা দাঁত। 2 দাঁত, জেনুইন 2 দাঁত। হ্যাঁ জেনুইন 2 দাঁত। বাচ্চা দিবে? এটা কি প্রেগনেন্ট? হ্যাঁ প্রেগনেন্ট, প্রথম বাচ্চা দিবে। প্রথমবারের মতো বাচ্চা জি দিবে। বাজান। আচ্ছা, সময় এটা কতদিন আছে? সময় এখনো 15 দিন আছে আব্বা। 15 দিন সময়। এই যে পালান ছাড়তে চাপবে। আচ্ছা, উলান পালান তো ভালোই নামানো শুরু করে দিয়েছে already। ছাড়তেছে বলে। আচ্ছা, দর্শকরা দেখতে পাচ্ছিলেন 15 দিন সময়। এখন যে কোনো প্রান্তে নিয়ে যাবে, কোনো কি রিস্ক আছে? কোনো রিস্ক না আল্লাহর রহমতে, নির্ভয় নিতে পারবে ইনশাআল্লাহ বাজান। আচ্ছা, চামচুজা কেমন পাতলা? খুবই পাতলা ভাই। আচ্ছা, একদম চামচুজা পাতলা আছে, খামার উপযোগী গাভী। জি বাজান। এইসব গাভী দিয়ে কি দর্শকরা কামাই খাইতে পারবে 2-4 বছর? মালিক যদি বাঁচায় রাখে, হাত মাতের মালিক আল্লাহ, মালিক যদি সুস্থ রাখে ভালো রাখে, তাহলে এই গাভীটা ধরো 10 বছর কামাই খাবে আপনি, অনায়াসে খাইতে পারবে। জি বাজান। আচ্ছা, গরুর দাম কোন দর্শক ভাই নিলে দামটা কেমন রাখছেন? এটা যদি কোনো দর্শক ভাই নেয়, এটার দাম পড়বে 1,65,000। 1,65,000? জি বাজান। এটা 1,65,000 তে জি দিবেন? জি জি বাজান। দাম ধরে সুযোগ সুবিধা কি আছে? দাম দর আমি তোমাকে শুরুতেই কইছি বাজান, আমি লাভ করে কম সেল দিই বেশি। বেশি অবশ্যই অবশ্যই। আর আমি সীমিত লাভে বিক্রি করে থাকি। অবশ্যই, সেক্ষেত্রে দর্শক আর আমার থেকে গরু না কিনলে আমরা বাংলাদেশে কারো থেকে কিনতে পারবে না। আচ্ছা। এখন মানুষ যেতে আপনি গল্প নেন, জি, তাহলে হবে না তো। অবশ্যই অবশ্যই অবশ্যই। এখন আপনি কোশ্চেন যে 1,20,000 টাকা, এর আগে শুরুতে বাজান তুমি কোলে জি
যে 1,20,25,000 টাকা 15 লিটার দুধ দিবে, এমন কোন প্লেয়ার বাংলাদেশের ভিতর জন্ম নেয়নি যে 1,20,25,000 টাকায় 15 লিটার দুধ দেয়। কাকা আপনিও কিন্তু হাটের বাজারে ভিডিও দেখেন, আপনি কিন্তু এরকম প্রমাণ পেয়েছেন। আমি তোমাকে বললাম এটা সিটারি কথা, এসব কথা যারা বলে শালার একটা মুরগিও নাই কিছুও নাই। আচ্ছা এসব ফাঁদে পড়া যাবে না। না আচ্ছা এটা ছিল 4 নাম্বার, সাইড করে 5 নাম্বার দেখা। 5 নাম্বারটা দেখাও আব্বা। সিরিয়ালে 5 নম্বরে প্রতিবেদনের সর্বশেষ অস্ট্রেলিয়া বাজার মহিষী অস্ট্রেলিয়ান। হ্যাঁ আচ্ছা আপনার কাছে মোটামুটি সব আনকমন মানে ভ্যারাইটিস গরুগুলো বেশি দেখতে পাচ্ছি আমরা। থাকে বাজার জি গরু আল্লাহর রহমতে সব সময়। এই গরুটা দাঁত বয়সটা কেমন? এটা 2 দাঁত প্রথম বাচ্চা দিবে। 2 দাঁত প্রথমবারের মতো বাচ্চা দিবে। জি আব্বা। আচ্ছা আচ্ছা দর্শকের 2 দাঁতে প্রথমবারের মতো বাচ্চা গাবিটা খুব বড় সরো। আচ্ছা বিশেষ করে এই যে একটু মাথার গিরাপটা আমরা দেখাই, যত শিংগুলো আছে শিংগুলো দেখে অনেকে ভাবতে পারে যে এত বড় বড় শিং 2 দাঁত, আমাদের বিশ্বাস হচ্ছে না। সবকিছুর মালিক আল্লাহ। জি জি জি। কারক বানাইছে খুব সুন্দর, কারক বানাইছে কালো। আচ্ছা 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 মালিকই তো বানাইছে। জি অবশ্যই অবশ্যই। তারপরে শিংগুলো নিয়ে কোনো ভয় নাই, কোনো ভয় নাই, শান্তশিষ্ট তো। আপনি লাইভে দেখাচ্ছেন কি একদম শান্তশিষ্ট আছে মাশাআল্লাহ। আচ্ছা সময় কতদিন আছে এই গাবিটার? সময় এখনো বাজানের 18 দিন আছে। 18 দিন সময় আছে। এখন যে কোনো প্রান্তে নিয়ে যাবে রিস্ক আছে কি? কোনো রিস্ক না ভাই। আচ্ছা উলানে হাত দিয়ে দেখানো যাবে? কিছু কবে বাজার এই দেখো, এই দেখো জায়গা কত, এখনো জায়গা আছে মাশাআল্লাহ। একটা আইডিয়া দিবেন প্রথম রাউন্ড হিসেবে দুধটা কেমন আশা করা যায়? বাজার এসব করে কোনো সচলাচল দুধ ধরে প্রথম রাউন্ডটা দুধ 12-13 আসবে আল্লাহ যদি দেয়। আচ্ছা প্রথম রাউন্ডে 12-13 দুধ আশা করা যায়। তারপরে একটা করে বেশি হয়েছে, কেরাম কত করে বেশি হয়। আচ্ছা আচ্ছা দুধ হলে আল্লাহর পদার্থ জিনিস। জি জি। আমি একটা অজাতের গরু বেচেছি আমার এই খাবারে যে পাশে আমার ভাগ্নির বাড়ি। জি ভাগ্নি আমার থেকে প্রেগনেন্টটা লিছিল। জি 18 লিটার দুধ হচ্ছে। আপনি বলছিলেন কত লিটার? আমি কইছিলাম বাজান 10 বছর হতে পারে। আচ্ছা দেখেন অনেক ডিফারেন্স। 18 লিটার দুধ হচ্ছে। এইটা দাম কেমন রাখছেন? এই গাবিটা যদি কোনো ভাই লাই এটার দাম পড়বে 1,55,000। 1,55,000। জি 1,55,000 এই গরুটা নিতে পারবে। জি জি জি। 3টা গাভী দেখাইলেন, 3টাই একদম পানির দামে এক কথা। বাজান ঘটনা হচ্ছে কি, আমি গ্রামগঞ্জে থেকে আমি নিজে ক্রয় করি। জি আমি নিজে বিক্রয় করি। আচ্ছা আমি তো তোমাকে শুরুতেই বলতেছি, আমরা 2 ভাই মিলে প্রত্যেক সপ্তাহে আমাদের 2 ভাইয়ের কাছে অ্যাভেলেবল গাভী গাভী থাকে। প্রত্যেক সপ্তাহে আমার 2 ভাইয়ের কাছে ধরো 10-15টা গাভী থাকে। জি জি জি। বাংলাদেশের এমন কোন দেশের লোক নাই যে আমার আপনার কাছে গাভী নেই না। এমনকি আপনার কাছে অনেক খামারে গরু কিনে নিয়ে যাচ্ছেন, তারা বিক্রি করে কিন্তু অনেক খামারে যা বিক্রি করে বাজার। আচ্ছা যাই হোক, তাহলে একসঙ্গে 5টা গরু নিলে সুযোগ সুবিধা কি কি থাকবে? বাজার যে 5টা যদি কেউ একজন নেয় একসাথে নেয় তাহলে ওনার আমি গাড়ি ভাড়াটা দিই। সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি করে দিবেন। বাংলাদেশে গাড়ি ভাড়া যদি 5টা একবারে নেয়, আচ্ছা আর 5টা যদি একবারে নেয় সারা বাংলাদেশ গাড়ি ভাড়া আমি দিই, ফ্রি করে দিবেন। আর একটা দুটো নিলে পারে কেমন? আর একটা দুটো দিলে বা গাড়ি ভাড়া তার দিতে হবে। জি বাজার। আচ্ছা সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে। আমার নাম নাজমুল, আমার বাসা ঈশ্বরদী অরণখোলা মসজিদের উত্তর পাশে। বৃহত্তম এটা আমাদের অরণখোলা 2-4 গ্রামের একটা বড় মসজিদ আছে। জি এই মসজিদের উত্তর পাশে। আচ্ছা এক কথা বৃহত্তম উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট অরণখোলা হাটের পাশে যে মসজিদটা আছে, মসজিদ থেকে 100-150 গজ ভিতরে আপনার। হ্যাঁ ভিতরে আমার খামারটা। আমার নাম নাজমুল করলে একটা মেয়ে চিনবে। জি তারপরে নতুন আমাকে সবাই চিনে, তারপরে নতুন মুখের উদ্দেশ্যে আমি কথাটা বললাম। আচ্ছা আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ বাজান এই পর্যন্ত ইনশাআল্লাহ। ধন্যবাদ, সময় দিলেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।